as it is appear that a large number of candidate এই অংশটা সবথেকে গুরুত্বপূর্ণ large number of candidate with হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি টেট 360 ডিগ্রিতে। তো বিএড ভার্সেস বিটিসি মামলা এই যে ক্লারিফিকেশন মামলাটা সুপ্রিম কোর্টে রায়দান হয়নি, সেটার গত 8 তারিখে শুনানি হয়েছে। সেটারই আপডেট আজকের এই ভিডিওতে আমরা জানবো। আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনে 4303 যে লাস্ট আপডেট এসছে এই কেস নাম্বারে, সেটা জানবো ডিটেলসে। যে কোর্ট অর্ডার এসছে সেটা নিয়েও কথা বলবো এবং বিস্তারিত জানবো আলটিমেটলি বিএদের ভবিষ্যৎ কি হতে চলেছে যারা অলরেডি ইন সার্ভিসে আছে। তো পুরো ভিডিওতে জুড়ে থাকো আমার সাথে। যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে টেট 360 ডিগ্রি, এরকম আপডেট আগামীতে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করতে একদম ভুলো না। তো চলো আমরা আপডেটটা দেখে নিই। এই হচ্ছে কেসটা ডিসপোজ হয়েছে, এটার কোর্ট অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে, সেটাই আমরা জানবো আজকের ভিডিওতে ডিটেলসে। মূল যে কথাটা ছিল এই কেসের মামলার, যে মূল কথাটা ছিল সেটা হচ্ছে দুটো কথা। সেটা কি, যে এখানে কি বলা হয়েছে, হাউ মেনি ভ্যাকেন্সিজ ইন প্রাইমারি স্কুল আর দেয়ার or likely to be there across the country in all the states of Union Territory for the year of 2023 and 2024 এবং 2024 to 2025 which are yet to be advertised। এবং 2 নম্বর কোর্ট মেইনলি যেটা জানতে চেয়েছে, এই যে ব্রিজ কোর্স যেটা operating through which of the BEd candidates who were appointed before the judgment of the court which was delivered in 11th August 2023 could train themselves, which could be take their qualification and as per the DLED candidate। তো জানতে চাওয়া হয়েছে এই ব্রিজ কোর্সের কথা, যে ক্যান্ডিডেটরা যারা অলরেডি ইন সার্ভিসে আছে, যে সার্ভিস ডেলিভার্ড হয়েছে, তার আগে কি তারা ডিএলএডদের মতো কোয়ালিফাই হয়েছে, নিজেদেরকে কোয়ালিফাই করতে পেরেছে, এটাই জানতে চাওয়া হয়েছে। তারপরে যে এই আপডেট আসলো তার কোর্ট অর্ডার কি বলছে আমরা একবার দেখে নিই। এই হচ্ছে কোর্ট অর্ডার, যেটা দেখলে আমরা জানতে পারবো যে আলটিমেটলি এই ম্যাটারটা কোন দিকে যাচ্ছে, বিএডদের ভবিষ্যৎ কি, যারা বেসিক্যালি ইন সার্ভিসে আছে তাদের কি কি হবে। তো কপিল সিব্বল যেটা তুলেছে বিএডদের তরফ থেকে, তিনি বলছেন যে এই ম্যাটারগুলোকে স্টেট ওয়াইজ দেখা উচিত এবং যে ক্যান্ডিডেটরা ডিএলএড কোয়ালিফাইড, মানে জিএলএড আর ডিএলএড কোয়ালিফাইড যে ক্যান্ডিডেটরা তাদেরকে দিয়ে শূন্যপদ ফিল আপ করা হোক, যাতে তারা বঞ্চিত না হয়। অন্যদিকে ডিভিশন বেঞ্চ বলছে এটা কোনো স্টেট ওয়াইজ দেখা হবে না, এটা দেখা হবে পুরো প্যান ইন্ডিয়াতে। এই যে জাজমেন্ট, যেমন আগের জাজমেন্টে পুরো প্যান ইন্ডিয়ায় সেটা কার্যকরী হয়েছে, প্রত্যেক জায়গাতেই এখন আপাতত বিএডরা 1 to 5 বঞ্চিত। তো বিএডের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্কর রায়ন জানিয়েছেন ব্রিজ কোর্স হয়নি, যেটা আমরা আগেই বললাম ব্রিজ কোর্সের কথা জানতে চাইছে, এবং তিনি জানিয়েছেন যারা ইন সার্ভিসে আছে তাদের যাতে এফেক্ট না হয়, এটা যেন যারা ইন সার্ভিসে আছে তাদের ক্ষেত্রে যেটা ওটা প্রসপেক্টিভে যায়। তো সেটাই বলা হচ্ছে। এই যে প্রথমের দিকে যে অংশটা আছে সেটা এই যে রাজস্থান হাইকোর্টকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই বিষয়টা আছে, সেটা আমরা ডিটেলসে যাব না। এখন কি বলছে দেখি। নাও অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ বিন টেকেন আউট বাই দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ leveling it is an application for clarification, and application seeks for us to hold that the said judgment out to have prospective application only। মানে প্রসপেক্টিভ হলেই তো যারা ইন সার্ভিসে আছে তারা বঞ্চিত হবেন না। through frame as an application of clarification, it is an nature of review petition only। এটা শুধুমাত্র একটা রিভিউ পিটিশন। Through the applicant here is the state of Madhya Pradesh. The state dispute is the subject matter of a large number of litigations in various states, and we are apprised that in the same high court the matter are pending। মানে মধ্যপ্রদেশ হাইকোর্টে যেহেতু ম্যাটারটা পেন্ডিং আছে, সেটা নিয়েও আজকে একটা আপডেট এসছে। তো তারপর আমরা যদি নিচে গিয়ে দেখি, নাও হ্যাভিং কনসিডার দোজ ফ্যাক্টরস and particularly the contention of BEd applicants that they have entered their employment as per the qualification criteria specified by the appointing authority। যেটা আমি বারবার বলে আসছি যে এনসিটিই গাইডলাইন দিয়েছিল 2018-তে, সেইটা অনুযায়ী তো বিএডটা কোয়ালিফাই হয়েছে এবং তারা নিজেদেরকে প্রমাণ করে পরীক্ষায় পাশ করে, টেট পরীক্ষায় পাশ করে, যেমন আমাদের ক্ষেত্রে
16,500 যে ক্যান্ডিডেটরা 2018 গ্যাজেট অনুযায়ী যাদের রিক্রুটমেন্ট হয়েছে, তারা তারা এই যে অ্যাপয়েন্টিং অথরিটি মানে এনসিটির গাইডলাইন অনুযায়ী তারা পাশ করেছে এবং চাকরি নিয়েছে, সেটাই বলতে চেয়েছে মধ্যপ্রদেশ, এটাকে মেনশন করেছে। 2 points have been urged taking objection to the appeal of the present applications. The state of Madhya Pradesh. The first one is that this application has been framed as one of the clarification actually, and independent relief is asked for in the application. We have referred to the aspects of the controversy earlier in this judgment. Our opinion, this kind of application seeking clarification out not to be entertained, and if a final order is passed, only the recourse for seeking alteration of the order is petition for review on legally permissible ground, considering the pending in the application seeking clarification. We treat this application as a petition of review. মানে এটাকে বারবার পিটিশনে বলা হয়েছে, আমরা এগেনস্টে যাচ্ছি না, যেটা বলা হচ্ছে শুধুমাত্র চাওয়া হচ্ছে যে একটা ক্লারিফিকেশন, যে যারা ওই গাইডলাইন এনসিটির গাইডলাইন অনুযায়ী চাকরি পেয়েছে এবং সেই অনুযায়ী চলেছে 2018 তাদের ওপর যারা ইন সার্ভিস আছে অলরেডি, তারা কর্মরত, রুলস অনুযায়ী তারা অলরেডি কর্মরত, তাদের ক্ষেত্রে যাতে এফেক্ট না হয় সেটাই ক্লারিফিকেশন চাওয়া হচ্ছে। এটা কোনো কোর্ট অর্ডারকে, সুপ্রিম কোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করছে না কোনোভাবেই, এটা একটা রিভিউ পিটিশন, বারবার এটা বলছে। ইন দ্য গিভেন ফ্যাক্টস, তারপর এখানে যদি আমরা দেখি, in the given facts we find that the question as to whether the judgment would be prospective or not stated by his judgment delivered on the 11th August 2023, তো বলছে এটা কি প্রসপেক্টিভ হবে নাকি রেট্রোস্পেক্টিভ হবে। Ordinarily a judgment acts retrospectively unless is specifically stated to be otherwise. Moreover, this matter has been headed hard on several occasions and the points urged by the respective parties has been taken note of by us. তাহলে রেট্রোস্পেক্টিভ হবে না প্রসপেক্টিভ হবে সেটাই জানতে চাওয়া হচ্ছে। As it is appeared that a large number of candidate, এই অংশটা সবথেকে গুরুত্বপূর্ণ, large number of candidate with B.Ed degree had already have been appointed on the basis of eligibility criteria, কারণ এমনি তারা রিক্রুট হয়নি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল 2018 অনুসারে, তারা সেই অনুযায়ী এনসিটি নর্মস ফলো করেছে এবং চাকরি করছে তারা, স্পেসিফাইড বাই দ্য এডুকেশনাল অথরিটিস মানে এনসিটি। We do not think it is be equivalent to effect their removal, তারা কিন্তু রিমুভ হবে না ইন সার্ভিসে যারা আছে। We accordingly hold that the judgment delivered by this bench 11th August 2023 shall have been prospective operation, তাহলে প্রসপেক্টিভ হবে। কেন আগে আমরা যে জাজমেন্টটা এসেছিল সেখানে কিন্তু নির্দেশ এরভাবে ছিল না, হালকা একটা নির্দেশিকা ছিল যে এফেক্ট হবে না, তবে স্পেসিফিক করা ছিল না যে প্রসপেক্টিভ হবে নাকি রেট্রোস্পেক্টিভ হবে। But the prospective operation of this judgment shall be only those candidates who are appointed without any qualification or candidate imposed by any court of law. To the effect their appointment would be subject to final outcome of this case, which might have not been instituted by them, and such candidates were in regular employment without any disqualification and were appointed in pursuance of a notice of advertisement where B.Ed as stipulated by the valid qualification. Services for only such candidate shall not be disturbed because of their judgment. Because of this judgment মানে এই জাজমেন্টের ফলে তাদের কিন্তু সার্ভিস ডিস্টার্ব হবে না। এটা হচ্ছে মেন যে অংশটা, মানে 11ই আগস্ট 2023 পর থেকে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলোর চলছিল, যারা এখন অ্যাপয়েন্টমেন্ট হয়নি, যেমন 2022 অনেকেই B.Ed ক্যান্ডিডেটরা পাশ করেছে টেট, তাদের ক্ষেত্রে কিন্তু এখনো কোনো স্পেসিফিক কোনো আউটকাম আসেনি, মানে তাদের কি হবে সেক্ষেত্রে কিছু বলা হচ্ছে না এখনো পর্যন্ত। কিন্তু যারা ইন সার্ভিসে আছে যে 16,500 তাদের ক্ষেত্রে এফেক্ট হবে না এমনটাই কিন্তু
বোঝা যাচ্ছে এই যে কোর্ট অর্ডার এসেছে সেটার থেকে। Moreover, the candidates having B.Ed qualification whose appointing we are protecting in this judgment, তাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু প্রোটেকশন পাবে, will have to undergo a breach course and direct to educational authorities to devise such course, মানে তারা কিন্তু ব্রিজ কোর্সটা করে তবেই তারা সিকিউর করতে পারবে নিজেদের জব, which will applicable for each state union territory, মানে সমস্ত স্টেট মানে প্যান ইন্ডিয়ায় কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে within the period of 1 year from today, মানে যে জাজমেন্ট এসছে তার 1 ইয়ারের মধ্যে কিন্তু এটা করাতে হবে। এবং সেটা জানতেও চাওয়া হয়েছে, সেই জন্য এখনো পর্যন্ত ডিসিশন আসেনি, যে জানতেও চাওয়া হয়েছে গভর্নমেন্টের কাছে এরকম কোনো ব্রিজ কোর্স আদেও আমাদের দেশে আছে এখন বর্তমানে, সেটা কিন্তু বলছে সরকার বলে দিচ্ছে নেই। তাই হচ্ছে কথা, ব্রিজ কোর্স করেই যারা ইন সার্ভিসে আছে তারা কিন্তু নিজেদের চাকরিকে টিকিয়ে রাখতে পারবে। তবে 11 আগস্টের পর বা যে অংশ চলছিল রিক্রুটমেন্ট প্রসেস, যেগুলো পুরোপুরিভাবে যে প্রসেসটা কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কোনো রকম একটা আশার আলো নেই বললেই চলে। We have also make it clear that the directions contained in the order shall not be confined to the applicant state only and shall cover all cases which may be pending in different judicial fora in any state of union territory and this same point of law. The present application stand disposed of in a above terms. Pending application, if any, shall be stand disposed of. এটাকে ডিসপোজ করে দেওয়া হয়েছে। এরপরে আগামীতে ব্রিজ কোর্স নিয়ে কিন্তু আলোচনার একটা বিষয় রয়েছে। এই হচ্ছে এই যে ক্লারিফিকেশন মামলার যেটা আউটকাম, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে ক্লারিফিকেশন মামলা সেটার আপডেট। মধ্যপ্রদেশে আজকে একটা হিয়ারিং হয়েছে, এটা নতুন একটা ডেট দেওয়া হয়েছে, কি বিষয়ে সেখানে আলোচনা হলো সেটা আলোকপাত করবো আগামী একটা ভিডিওতে, আগামীকাল সে ভিডিও আসছে। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই শেয়ার করবো বন্ধুদের সাথে। নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো এরকম আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে টেট 360 ডিগ্রি। সবাই ভালো থাকো, ধন্যবাদ।